দিন শেষ একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলেই বাপেন না। আমার কবর আমার যাত্রা, আপনার কবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলোও পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে। বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে। তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না। বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না। তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমাদের হায়াত একদম অর্ধেক শেষ, আর বাকি আছে। চলেন না এই অল্পটা ভালোভাবে কাজে লাগাতে না পারলে অন্তত চেষ্টা অন্তত করি। রবকে অন্তত এতটুকু বলতে পারবো, ইয়া রব, বুঝার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করে কবরে আসার জন্য। আপনি জানেন রব্বুল আলামিন শুধু বান্দার কর্মর দিকে তাকায় থাকে। রব্বুল আলামিন শুধু বান্দার দিকে এতটুকু তাকায় থাকে, বান্দা একটু করে কর, আমার জন্য কর, মোহাব্বত দিয়ে কর, বিশ্বাস দিয়ে কর, অল্প করে কর, যতটুকু কর, আমার জন্য কর। তোর এই অল্প করাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব ওই একটা কাজ কবুল করে তোর সারা জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমাদের রব এমন রহমান, আমাদের রব এমন রহিম, আমাদের রব এমন দয়াবান। তো যার রব এমন দয়াবান, সে বান্দার আর টেনশন কি? আমরা আমাদের জীবন আসলাম থেকে আল্লাহ থেকে, পাঠাইছে কে? আল্লাহ। যাবো কার কাছে? আল্লাহর কাছে। আসছি, থাকছি, গেছি, রাস্তা একটা, রাস্তা, ঠিকানা বলে না, ঠিকানা, ঠিকানা থেকে আমার নাকি সবার? ফ্রম আল্লাহ টু আল্লাহ, ফ্রম আল্লাহ যেদিন জন্ম, টু আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাঝখানের সময়টা যদি ফর আল্লাহ করতে পারি, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানের সময়টা যেই সৌভাগ্যবানরা লিল্লাহি রাব্বিল আলামিন, ফর আল্লাহ, ফর আল্লাহ, ফর আল্লাহ, আল্লাহর জন্য করতে পারে, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলে আমার বান্দা সারা জীবন আমার জন্য করেছে, আমার জন্য করেছে, আমার জন্য করেছে। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর জন্য করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করুক। আমিন। বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া, আর কোনো কাজ? সবাই বলেন, আর কোনো কাজ? পুরুষ নারী বড় ছোট সবার একটাই কাজ, শুধু আল্লাহর হওয়া। কার হওয়া? আল্লাহর হওয়া। আল্লাহর হওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? ওই হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কি করে? বান্দাকে আল্লাহর করে। রোজা কি করে? বান্দাকে আল্লাহর করে। এবার আল্লাহ কি সিস্টেমটা দিলেন? আল্লাহ পাক বললেন তোকে আমার করে রাখবো না,
তুই সবার হ, সবার হওয়ার মাঝে আমার হওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। টু আল্লাহ, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানে হচ্ছে ফর আল্লাহ। আর আল্লাহ কি করলেন? বান্দাকে শুধু নিজের ধরে রাখে নাই, তুই শুধু আমার আমার না। রব বলে যে নামাজ পড়, আমার হবি। রোজাটা রাখ, আমার হবি। সামর্থ্য থাকলে হজটা করে নে, আমার হবি। জাকাত যদি ফরজ হয় জাকাতটা দিয়ে দে, আমার হবি। এবার বলেন নামাজ কার, রোজা কার, হজ কার, জাকাত কার? চলেন আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসগুলা কি। নামাজ কার, রোজা কার, হজ কার, জাকাত কার? আমরা করছি কার জন্য? আল্লাহর জন্য। এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না, মানুষটা খাচ্ছে। এবার আল্লাহ কি করলেন দেখেন কত সুন্দর সিস্টেম। রব বলে যে ক্ষুধার্ত দেখলে তুই তারে খাওয়া, তুই আমার হবি। তৃষ্ণার্তকে পানি পান করা, তুই আমার হবি। সুবহানাল্লাহ একটু বলতে থাকে। তৃষ্ণার্ত দেখলে পানি পান করা, বান্দা তুই আমার হবি। বন্ধ রাস্তা খুলে দে, তুই আমার হয়ে যাবি। মানুষের দোষ দেখলে গোপন করে রাখ, তুই আমার হবি। কারো বিয়েতে বউনে দিস না, ভেঙ্গে দিস না, তুই আমার হবি। কারণ আমি গীবত করিস না। ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তুই আমার হয়ে যাবি। যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি। বান্দা তুই সমাজে স্টেজে দেখানোর জন্য বেশি কাবিনে বিয়ে দিস না, বিয়ে করিস না, তুই আমার হয়ে যাবি। বান্দারে বড়কে সম্মান কর, তুই আমার হয়ে যাবি। ছোটকে স্নেহ কর, তুই আমার হয়ে যাবি। অভাবীকে একটু সাহায্য কর, তুই আমার হয়ে যাবি। দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই দে, তাকে সান্ত্বনা দে, তুই আমার হয়ে যাবি। এতিম থাকলে এতিমকে মায়া কর, তুই আমার হয়ে যাবি। বান্দারে, ও বান্দা, সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে, তুই আমার হয়ে যাবি। সব কিছু হচ্ছে রবের হওয়ার কারণ। ওই হাজার কারণের একটা কারণ আজকের কারণ। সবগুলা হচ্ছে রবের হওয়ার কারণ। আল্লাহ নিজের করে রাখেনি, সবার করে দিয়েছে। শুধু রক্তের করে দেননি, আশেপাশের মানুষেরও করে দিয়েছেন। শুধু আশেপাশের মানুষের নয়, সারা বিশ্বের মানুষের জন্য আপনাকে করে দিয়েছেন। রব বলে আমাকে খোঁজো, আমাকে চাও, আমার সৃষ্টির সেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা তোমার যদি ঘুরতে মন চায়, ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই, তোমার ঘোরার জন্য, দেখার শান্তি পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন বান্দরবনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি। তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে, পানি দেখতে ভালো লাগে, যাও কক্সবাজার সাজিয়ে দিয়েছি। বান্দা তুমি যদি মেঘ ধরতে চাও, পাহাড়ও ওই রকম উঁচু করে দিয়েছি যেন তুমি মেঘটা ধরে শান্তি পাও। তবে শর্ত একটা, চোখকে শান্তি করিও না, রূহকেও একটু শান্তি করো। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোখের শান্তিটা তুমি করে নাও, সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোখের শান্তি করে নাও। কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো। আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন, যেখানে কোনো মেশিন নাই, যেখানে কোনো মিটার নাই। সুন্দর সুন্দর করে 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পর এক একটা ঢেউ, দূর থেকে সে ঢেউ দেখা যায় না, কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয়। আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত। রব বলে চোখকেও শান্তি করো, আমার প্রশংসা করে রূহের খাবারও দিতে থাকো। নিজেকে একবার প্রশ্ন করি, এই দেখা দেখি ঘুরাঘুরির ভিতর আমরা এতদিন কিসের শান্তি করছি? সত্যি যেটা সেটা বলেন। রূহের শান্তি করতে পারি, কারণ রবের প্রশংসা করার কথা মনেই নয়। দোষকার এই আওয়াজই বেসর হয়ে গিয়ে আওয়াজ দেন, দোষকার আমাদের, দোষকার ব্যর্থতাকার, কমতিকার আমাদের। আমাদের ভুলের কারণে আমরাই নিজেদের নিজের পায়ে কুড়াল। আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাক আর কেউ নাই। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। সামান্য একটা কথা বলি আপনাদের খেদমতে।
মানুষ একা বসবাস করতে পারে, মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না, মানুষ একা সইতে পারে না, মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না, বোরিং বোরিং লাগে, ভালো লাগে না কিচ্ছু। আবার সেই মানুষ মানুষ নিয়েও থাকতে পারে না, ঘরও জামিলা, বাইরেও জামিলা, দোকানেও জামিলা, রুমের ভিতরেও জামিলা, বউয়ের সাথেও জামিলা, জামাইয়ের সাথেও জামিলা, নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা, বোনের সাথেও জামিলা। একটু জোরে বলেন, বড়র সাথেও জামিলা, ছোটর সাথেও জামিলা। এদিকে আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি, আমরা এটাও বুঝতে পারি না। সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখিরাত ইজ্জতের হয়ে যাবে। বলেন সুবহান। আর আল্লাহ দুনিয়া তো লাতি লেকিন হইম না, ওনারা কেন হন না। আর আল্লাহ দুনিয়া তো লাতি, খবরত, হাসরত, জাহান্নামত। আর আল্লাহর ওলিরা কবরও ইজ্জত, হাসরও ইজ্জত, জান্নাতও ইজ্জত, দুনিয়াতে ইজ্জত, মাটির উপর থাকলেও ইজ্জত, মাটির নিচে গেলেও ইজ্জত। সুবহানাল্লাহ শুনি নাই, আরো জোরে। ইজ্জত কি ছিনানো যায়? ইজ্জত কি হাইজ্যাক করা যায়? ইজ্জত কি টাকা দিয়ে কিনা যায়? অনেক ভাইরা বলবেন টাকা থাকলে অনেক কিছু হয়। আমি শ্রদ্ধার সাথে বলবো, ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে, ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে। সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয়, সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে। সুবহান। তো এটা আসতে হয় কার থেকে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান, ওই ইজ্জত আমি রবের জন্য, ওই ইজ্জত নবী রাসূলের জন্য, আর ওই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহান। আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি, কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতা অবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলে না মেজাজ, মারতে না পারলো অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুস্কি হাসি কখনো সরেনি। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায় নেই, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়া তো তারাই অধিকার রাখে, যিনি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ ও মস্তক আমার রবের। বলেন না সুবহান। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে চাপ দিচ্ছে, পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে, পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি,
কোন রকম যদি ঘরের ভিতর একটা তেলাপোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলাপোকা কি মানুষ কামড়াই খেয়ে ফেলতে পারে? সবাই জানি, তারপরে তেলাপোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ডান কাঁধও বাড়ি করতে হবে, এটাও আলোকিত করতে হবে, কারণ কবরের অন্ধকারকে যেই আলো বের হয়ে দূর করবে সেটা সিনা থেকেই বের হবে। আর একটু জোরে, আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সব কিছু খেলেও কি জানি খায় না, একটু জোরে বলেন না, সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুক, যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মহাব্বতের আওয়াজে বলেন আমিন। কিছু কিছু কষ্টের মধ্যেও মজা আছে, শান্তি আছে, আনন্দ আছে। কান্না করা কেউ পছন্দ করে না, কান্না করাক সেটা কেউ চায় না, কিন্তু ছোট বাচ্চাকে জোর করে আদর করে কান্না করাইতে আলাদা মজা লাগে। ছোট বাচ্চাকে চিপে ধরে আদর করে রাগাতে মজা লাগে, কান্না করাতে মজা লাগে, কান্নাটা দেখলে আবার আদরও লাগে। কিছু কষ্টের মধ্যে কি আছে বলেছিলাম ভাইয়া? শান্তি আছে। কষ্টটা যখন বান্দা রবের জন্য করে, বান্দা যখন কোনো কষ্ট রবের জন্য করে, কোনো পরিশ্রম যখন বান্দা রবের জন্য করে, কোনো কষ্টকে আপন করে নেওয়া যখন কোনো বান্দা রবের জন্য করে, ওই কষ্টটাও নিয়ামত হয়, ওই পরিশ্রমটাও আনন্দের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন স্বাভাবিক সাধারণ মানুষ কয় রাত ভালো করে উর্গুমা থাকতে পারে? 3-4 দিন ভালো করে উর্গুমা থাকার পরে তার কিন্তু আর শরীর চলে। ঘুম কম হলে সারাদিন মুরগির মতো শুধু ঝিমায়। এই ঝিমানোটা কেউ চাইলে ঝিমাতে পারে না, এটা শরীরের চাহিদা হয়ে যায়। মুখে হাই তোলাটা কেউ চাইলে আনতে পারে না, এটা অটোমেটিক এসে সিগন্যাল দেয় তোমার শরীরের এখন আরাম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? একজন সুস্থ সবল সাধারণ মানুষ ন্যাচারাল নিয়মে 1 দিন 2 দিন 3 দিন সে রাত জেগে মোটামুটি কম ঘুম হলে সে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। ঘুম কম হলে সারাদিন সেটার প্রভাব থাকে। কিন্তু আপনি আপনার জায়গায় আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন, কিংবা নিজের উপর পরীক্ষা করলে দেখবেন, আপনি অল্প করে ঘুমিয়ে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তে পড়তে ফজরের জন্য অপেক্ষা করে, ফজর পড়ে যখন ঘুমায় 2-3 ঘন্টা ঘুমায় আপন কাজে চলে যায়, ওই বান্দা এইভাবে যদি লাগাতার মাসের পর মাসও করে, সারা দিন তার শরীরে ওই ঘুমের কোনো এফেক্ট পড়ে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য যখন করা হয় তখন রিপ্লে একরকম, রবের জন্য যখন করা হয় রিপ্লে হয় আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরে জোরে। 1 মাইল 2 মাইল 3 মাইল গাড়ি না পেয়ে যখন হাঁটা লাগে দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে কোনো কাজে, শরীরের মধ্যে একটা অমল পরিবর্তন হয়, দুর্বলতা অনুভব হয়। বেশিক্ষণ হাঁটা যায়? একটু জোরে বলেন, বেশিক্ষণ হাঁটা যায়? 2-3 মাইল হাঁটলেও মনে হয় যেন 10 মাইল হেঁটে ফেলছে, শরীর এমনভাবে উত্তর দেয়। কিন্তু সেই বান্দা যখন রবের দয়া সাথে নিয়ে নিজের শরীরের পছন্দের কাপড়কে ফেলে সাদা এহরামের কাপড় পরে
আল্লাহর ঘরের সামনে যখন চলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, উপরে প্রখর রোদের আলো, ডাইরেক্ট শরীরের মধ্যে রোদের আলো, 11টা 12টার সেই গরম আরবের রোদের আলো, ওই বান্দা আল্লাহর ঘরকে মাঝখানে রেখে এক এক কদম দিয়ে তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। এক একটা চক্কর তাওয়াফ দিতে কতটুক সময় লাগতে পারে, যারা তাওয়াফ করেছেন সশরীরে আমার চাইতে আমার ভাইয়েরা আরো ভালো অভিজ্ঞতায় রাখে। উপর থেকে রোদের গরম, ডান পাশে বাম পাশে মানুষের চাপ, ধাক্কা ধাক্কি, পায়ের মধ্যে পাড়া দেওয়া, পিছন থেকে ধাক্কা দেওয়া, এত কষ্টের ভিতরে ওই বান্দা হাঁটতেই আছে, হাঁটতেই আছে, হাঁটতেই আছে। 7 তাওয়াফ শেষ করে আপনার তাওয়াফের জিয়ারতের নামাজ পড়ে আবার চলে যাচ্ছে সাফা মারওয়া তায়েফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য। সাফা থেকে মারওয়ার দূরত্ব, মারওয়া থেকে সাফার দূরত্ব অনেক 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 লম্বা সময়ের দূরত্ব, কিন্তু বান্দা ওইরকম করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে, সাই করতেই আছে, সাই করতেই আছে। এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য, চুল মুন্ডানোর জন্য। চুল মুন্ডায়ে যখন ঘরে গেল, গোসল টোসল করে এবার যখন শুতে গেল, এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো, কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো। এবার সে বান্দা ভাবে আমি যখন দেশের মধ্যে 1 মাইল 2 মাইল হাঁটি আমার 10 গ্লাস পানি পান করতে হয়, শরীর উত্তর দিয়ে দেয় আজ আমার এমন কিভাবে হলো? তখন তার ঈমান উত্তর দেয় ওটা ছিল তোমার নিজের জন্য কাজ, এটা করেছো তোমার রবের জন্য, তাই রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের জন্য করার রিপ্লে একরকম, আল্লাহর জন্য করার রিপ্লে আরেক রকম। একটু মনোযোগ কি আছে আপনাদের? দুনিয়ার জন্য করলে উত্তর একরকম, রবের জন্য করলে উত্তর। তো রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয়। আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরি ব্যবসা ছেড়ে আমার ইবাদত করো, বলেনি। আওয়াজ দেন না ভাইয়া। রব্বুল আলামিন একবারও বলেনি যে আমাকে খুশি করার জন্য 24 ঘন্টা এমন ইবাদত করো, মাকে খাবার দেওয়ার দরকার নাই, বাবাকে দেওয়ার দরকার নাই, স্ত্রীকে দেওয়ার দরকার নাই, স্বামীর জন্য রান্না করার দরকার নাই। রব একবারও বলে নাই। রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো, রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো, রব্বুল আলামিন বলে নাই বিবাহ শাদী তুমি করিও না, বরং রব বলছে হালালভাবে ব্যবসা করো, হালালভাবে চাকরি করো, উপযুক্ত হলে বিয়ে শাদী করো, সংসার করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো। আল্লাহ সবাই তো নিজেরটা চায়। ডানে বামে একটু খেয়াল করে দেখেন, শুধু আরে ভালোবাসম ফরিবুদে কথা বলেন না রে ভাই, শুধু আমার সাথে কথা বলতে পারবা, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলে, যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ, শুধু তুমি আমার, ইউ অনলি ফর মি, তুমি আর কারো হতে পারবা, কারো সাথে কথা বলতে পারবা, কারো দিকে তাকাইতে পারবা, কারো সাথে হাত মিলাইতে পারবা, আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা, শুধু আমার। আর যিনি বানালেন তিনি বললেন বান্দা তুই আমার, কিন্তু মাকে বাদ দিস না, বাবাকে বাদ দিস না, স্ত্রীকে ছেড়ে দিস না, স্বামীর অবমূল্যায়ন করিস না, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খেয়াল রাখ, ছোট ভাই হলে বড় ভাইকে একটু ইজ্জত দে। শুধু তাই নয়, রক্তের সম্পর্ক নয়, চাচারও খেয়াল রাখবি, জেঠারও খেয়াল রাখবি, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখবি, শুধু তাই নয় এলাকাবাসীরও খেয়াল রাখবি। কোনো জায়গায় অভাবী থাকলে তাকে সাহায্য করার চেষ্টা করবি, ক্ষুধার্ত থাকলে খাবার দিয়ে সাহায্য করবি, পানি চাইলে পানিটা একটু দিবি। আল্লাহ আমি তো তোমার, তুমি তো আমাকে সবার করে দিচ্ছ। রবে বলে যে সবার হওয়ার ভিতরেই তো আমার হওয়া। দিন শেষ একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলেই বাঁচবেন না। আমার কবর আমার যাত্রা, আপনার কবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে
চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলোও পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে। তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না, বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না, তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমাদের হায়াত একদম অর্ধেক শেষ, আর বাকি আছে। চলেন না এই অল্পটা ভালোভাবে কাজে লাগাতে না পারলে অন্তত চেষ্টা অন্তত করি। রবকে অন্তত এতটুকু বলতে পারবো, ইয়া রব, বুঝার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করে কবরে আসার জন্য। আপনি জানেন রব্বুল আলামিন শুধু বান্দার কর্মর দিকে তাকায় থাকে। রব্বুল আলামিন শুধু বান্দার দিকে এতটুক তাকায় থাকে, বান্দা একটু করে কর, আমার জন্য কর, মহব্বত দিয়ে কর, বিশ্বাস দিয়ে কর, অল্প করে কর, যতটুক কর, আমার জন্য কর। তোর এই অল্প করাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব ওই একটা কাজ কবুল করে তোর সারা জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমাদের রব এমন রহমান, আমাদের রব এমন রহিম, আমাদের রব এমন দয়াবান। তো যার রব এমন দয়াবান, সে বান্দার আর টেনশন কি? আমরা আমাদের জীবন আসলাম থেকে আল্লাহ থেকে, পাঠাইছে কে? আল্লাহ। যাব কার কাছে? আল্লাহর কাছে। আসছি, থাকছি, গেছি, রাস্তা একটা, রাস্তা ঠিকানা বলে না, ঠিকানা ঠিকানা থেকে আমার নাকি সবার? ফ্রম আল্লাহ টু আল্লাহ, ফ্রম আল্লাহ যেদিন জন্ম, টু আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাঝখানের সময়টা যদি ফর আল্লাহ করতে পারি, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানের সময়টা যেই সৌভাগ্যবানরা লিল্লাহি রাব্বিল আলামিন, ফর আল্লাহ ফর আল্লাহ ফর আল্লাহ, আল্লাহর জন্য করতে পারে, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলে আমার বান্দা সারা জীবন আমার জন্য করেছে, আমার জন্য করেছে, আমার জন্য করেছে। বান্দারে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর জন্য করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করুক। আমিন। বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া, আর কোনো কাজ? সবাই বলেন, আর কোনো কাজ? পুরুষ নারী বড় ছোট সবার একটাই কাজ, শুধু আল্লাহর হওয়া। কার হওয়া? আল্লাহর হওয়া। আল্লাহর হওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? ওই হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কি করে? বান্দাকে আল্লাহর করে। রোজা কি করে? বান্দাকে আল্লাহর করে। এবার আল্লাহ কি সিস্টেমটা দিলেন? আল্লাহ পাক বললেন তোকে আমার করে রাখবো না, তুই সবার হ, সবার হওয়ার মাঝে আমার হওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। টু আল্লাহ, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানে হচ্ছে ফর আল্লাহ।
আর আল্লাহ কি করলেন? বান্দাকে শুধু নিজের ধরে রাখে নাই, তুই শুধু আমার আমার না। রব বলে যে নামাজ পড়, আমার হবি। রোজাটা রাখ, আমার হবি। সামর্থ্য থাকলে হজটা করে নে, আমার হবি। জাকাত যদি ফরজ হয় জাকাতটা দিয়ে দে, আমার হবি। এবার বলেন নামাজ কার, রোজা কার, হজ কার, জাকাত কার? চলেন আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসগুলা কি। নামাজ কার, রোজা কার, হজ কার, জাকাত কার? আমরা করছি কার জন্য? আল্লাহর জন্য। এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না, মানুষটা খাচ্ছে। এবার আল্লাহ কি করলেন দেখেন কত সুন্দর সিস্টেম। রব বলে যে ক্ষুধার্ত দেখলে তুই তারে খাওয়া, তুই আমার হবি। তৃষ্ণার্তকে পানি পান করা, তুই আমার হবি। সুবহানাল্লাহ একটু বলতে থাকে। তৃষ্ণার্ত দেখলে পানি পান করা, বান্দা তুই আমার হবি। বন্ধ রাস্তা খুলে দে, তুই আমার হয়ে যাবি। মানুষের দোষ দেখলে গোপন করে রাখ, তুই আমার হবি। কারো বিয়েতে বনে দিস না, ভেঙ্গে দিস না, তুই আমার হবি। কারণ আমি গীবত করিস না, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তুই আমার হয়ে যাবি। যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি। বান্দা তুই সমাজে স্টেজে দেখানোর জন্য বেশি কাবিনে বিয়ে দিস না, বিয়ে করিস না, তুই আমার হয়ে যাবি। বান্দারে বড়কে সম্মান কর, তুই আমার হয়ে যাবি। ছোটকে স্নেহ কর, তুই আমার হয়ে যাবি। অভাবীকে একটু সাহায্য কর, তুই আমার হয়ে যাবি। দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই দে, তাকে সান্ত্বনা দে, তুই আমার হয়ে যাবি। এতিম থাকলে এতিমকে মায়া কর, তুই আমার হয়ে যাবি। বান্দারে, ও বান্দা, সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে, তুই আমার হয়ে যাবি। সব কিছু হচ্ছে রবের হওয়ার কারণ। ওই হাজার কারণের একটা কারণ আজকের কারণ। সবগুলা হচ্ছে রবের হওয়ার কারণ। আল্লাহ নিজের করে রাখেনি, সবার করে দিয়েছে। শুধু রক্তের করে দেননি, আশেপাশের মানুষেরও করে দিয়েছেন। শুধু আশেপাশের মানুষের নয়, সারা বিশ্বের মানুষের জন্য আপনাকে করে দিয়েছে। রব বলে আমাকে খোঁজো, আমাকে চাও, আমার সৃষ্টির সেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা তোমার যদি ঘুরতে মন চায়, ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই, তোমার ঘোরার জন্য, দেখার শান্তি পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন বান্দরবনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি। তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে, পানি দেখতে ভালো লাগে, যাও কক্সবাজার সাজিয়ে দিয়েছি। বান্দা তুমি যদি মেঘ ধরতে চাও, পাহাড়ও ওই রকম উঁচু করে দিয়েছি যেন তুমি মেঘটা ধরে শান্তি পাও। তবে শর্ত একটা, চোখকে শান্তি করিও না, রূহকেও একটু শান্তি করো। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোখের শান্তিটা তুমি করে নাও, সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোখের শান্তি করে নাও। কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো। আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন, যেখানে কোনো মেশিন নাই, যেখানে কোনো মিটার নাই। সুন্দর সুন্দর করে 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পর এক একটা ঢেউ, দূর থেকে সে ঢেউ দেখা যায় না, কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয়। আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত। রব বলে চোখকেও শান্তি করো, আমার প্রশংসা করে রূহের খাবারও দিতে থাকো। নিজেকে একবার প্রশ্ন করি, এই দেখা দেখি ঘুরাঘুরির ভিতর আমরা এতদিন কিসের শান্তি করছি? সত্যি যেটা সেটা বলেন। রূহের শান্তি করতে পারি, কারণ রবের প্রশংসা করার কথা মনেই নয়। দোষকার এই আওয়াজে বেসড় হয়ে আওয়াজ দেন, দোষকার আমাদের, দোষকার ব্যর্থতাকার, কমতিকার আমাদের। আমাদের ভুলের কারণে আমরাই নিজেদের নিজের পায়ে কুড়াল। আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাক আর কেউ নেই। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। সামান্য একটা কথা বলি আপনাদের খেদমতে। মানুষ একা বসবাস করতে পারে, মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না, মানুষ একা সইতে পারে না, মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না। বোরিং বোরিং লাগে, ভালো লাগে না কিচ্ছু।
আবার সেই মানুষ মানুষ নিয়েও থাকতে পারে না। গরও জামিলা, বাইরেও জামিলা, দোকানেও জামিলা, রুমের ভিতরেও জামিলা, বউয়ের সাথেও জামিলা, জামাইয়ের সাথেও জামিলা, নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা, বোনের সাথেও জামিলা। একটু জোরে বলেন। বড়র সাথেও জামিলা, ছোটর সাথেও জামিলা। এদিকে আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি, আমরা এটাও বুঝতে পারি না। সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখিরাত ইজ্জতের হয়ে যাবে। বলেন সুবহান। আর আল্লাহ দুনিয়া তো লাতি লেকিন হইম না, ওনারা কেন হন না। আর আল্লাহ দুনিয়া তো লাতি, খবরত, হাসরত, জাহান্নামত। আর আল্লাহর ওলিরা কবরও ইজ্জত, হাসরও ইজ্জত, জান্নাতও ইজ্জত, দুনিয়াতে ইজ্জত, মাটির উপর থাকলেও ইজ্জত, মাটির নিচে গেলেও ইজ্জত। সুবহানাল্লাহ শুনি নাই, আরো জোরে। ইজ্জত কি ছিনানো যায়? ইজ্জত কি হাইজ্যাক করা যায়? ইজ্জত কি টাকা দিয়ে কিনা যায়? অনেক ভাইরা বলবেন টাকা থাকলে অনেক কিছু হয়। আমি শ্রদ্ধার সাথে বলবো, ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে, ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে। সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয়, সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে। সুবহান। তো এটা আসতে হয় কার থেকে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান, ওই ইজ্জত আমি রবের জন্য, ওই ইজ্জত নবী রাসূলের জন্য, আর ওই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহান। আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি। কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতা অবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলে না মেজাজ মারতে না পারলেও অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুস্কি হাসি কখনো সরেনি। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায় নেই, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়ার তো তারাই অধিকার রাখে। যিনি আমাদের চট্টগ্রামের বসায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের। এমনকি আমি আইয়ুবের আফাদ ও মস্তক আমার রবের। বলেন না সুবহান। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাপ দিচ্ছে, পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে, পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি, কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলা ফোকা ঢুকে,
এবার আপনারা বলেন তেলাপোকা কি মানুষ কামড়ায় খেয়ে ফেলতে পারে? সবাই জানি, তারপরে তেলাপোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ডান কাঁধও বাড়ি করতে হবে, এটাও আলোকিত করতে হবে, কারণ কবরের অন্ধকারকে যেই আলো বের হয়ে দূর করবে সেটা সিনা থেকেই বের হবে। আর একটু জোরে, আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সব কিছু খেলেও কি জানি খায় না, একটু জোরে বলেন না, সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুক, যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মহাব্বতের আওয়াজে বলেন আমিন। কিছু কিছু কষ্টের মধ্যেও মজা আছে, শান্তি আছে, আনন্দ আছে। কান্না করা কেউ পছন্দ করে না, কান্না করাক সেটা কেউ চায় না, কিন্তু ছোট বাচ্চাকে জোর করে আদর করে কান্না করাই তো আলাদা মজা লাগে। ছোট বাচ্চাকে চিবে ধরে আদর করে রাগাতে মজা লাগে, কান্না করাতে মজা লাগে, কান্নাটা দেখলে আবার আদরও লাগে। কিছু কষ্টের মধ্যে কি আছে বলেছিলাম ভাইয়া? শান্তি আছে। কষ্টটা যখন বান্দা রবের জন্য করে, বান্দা যখন কোনো কষ্ট রবের জন্য করে, কোনো পরিশ্রম যখন বান্দা রবের জন্য করে, কোনো কষ্টকে আপন করে নেওয়া যখন কোনো বান্দা রবের জন্য করে, ওই কষ্টটাও নিয়ামত হয়, ওই পরিশ্রমটাও আনন্দের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন স্বাভাবিক সাধারণ মানুষ কয় রাত ভালো করে উর্গুমা থাকতে পারে? 3-4 দিন ভালো করে উর্গুমা থাকার পরে তার কিন্তু আর শরীর চলে না। ঘুম কম হলে সারাদিন মুরগির মতো শুধু ঝিমায়। এই ঝিমানোটা কেউ চাইলে ঝিমাতে পারে না, এটা শরীরের চাহিদা হয়ে যায়। মুখে হাই তোলাটা কেউ চাইলে আনতে পারে না, এটা অটোমেটিক এসে সিগন্যাল দেয় তোমার শরীরের এখন আরাম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? একজন সুস্থ সবল সাধারণ মানুষ ন্যাচারাল নিয়মে 1 দিন 2 দিন 3 দিন সে রাত জেগে মোটামুটি কম ঘুম হলে সে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। ঘুম কম হলে সারাদিন সেটার প্রভাব থাকে। কিন্তু আপনি আপনার জায়গায় আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন, কিংবা নিজের উপর পরীক্ষা করলে দেখবেন, আপনি অল্প করে ঘুমিয়ে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তে পড়তে ফজরের জন্য অপেক্ষা করে, ফজর পড়ে যখন ঘুমায় 2-3 ঘন্টা ঘুমায় আপন কাজে চলে যায়, ওই বান্দা এইভাবে যদি লাগাতার মাসের পর মাসও করে, সারা দিন তার শরীরে ওই ঘুমের কোনো এফেক্ট পড়ে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য যখন করা হয় তখন রিপ্লে একরকম, রবের জন্য যখন করা হয় রিপ্লে হয় আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলুন, আরে জোরে। 1 মাইল 2 মাইল 3 মাইল গাড়ি না পেয়ে যখন হাঁটা লাগে দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে কোনো কাজে, শরীরের মধ্যে একটা অমল পরিবর্তন হয়, দুর্বলতা অনুভব হয়। বেশিক্ষণ হাঁটা যায়? একটু জোরে বলেন, বেশিক্ষণ হাঁটা যায়? 2-3 মাইল হাঁটলেও মনে হয় যেন 10 মাইল হেঁটে ফেলছি, শরীর এমনভাবে উত্তর দেয়। কিন্তু সেই বান্দা যখন রবের দয়া সাথে নিয়ে নিজের শরীরের পছন্দের কাপড়কে ফেলে সাদা এহরামের কাপড় পরে
আল্লাহর ঘরের সামনে যখন চলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, উপরে প্রখর রোদের আলো, ডাইরেক্ট শরীরের মধ্যে রোদের আলো, 11টা 12টার সেই গরম আরবের রোদের আলো, ওই বান্দা আল্লাহর ঘরকে মাঝখানে রেখে এক এক কদম দিয়ে তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। এক একটা চক্কর তাওয়াফ দিতে কতটুক সময় লাগতে পারে, যারা তাওয়াফ করেছেন সশরীরে আমার চাইতে আমার ভাইয়েরা আরো ভালো অভিজ্ঞতায় রাখে। উপর থেকে রোদের গরম, ডান পাশে বাম পাশে মানুষের চাপ, ধাক্কা ধাক্কি, পায়ের মধ্যে পাড়া দেওয়া, পিছন থেকে ধাক্কা দেওয়া, এত কষ্টের ভিতরে ওই বান্দা হাঁটতেই আছে, হাঁটতেই আছে, হাঁটতেই আছে। 7 তাওয়াফ শেষ করে আপনার তাওয়াফের জিয়ারতের নামাজ পড়ে আবার চলে যাচ্ছে সাফা মারওয়া তায়েফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য। সাফা থেকে মারওয়ার দূরত্ব, মারওয়া থেকে সাফার দূরত্ব অনেক 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 লম্বা সময়ের দূরত্ব, কিন্তু বান্দা ওইরকম করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে, সাই করতেই আছে, সাই করতেই আছে। এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য, চুল মুন্ডানোর জন্য। চুল মুন্ডায়ে যখন ঘরে গেল, গোসল টোসল করে এবার যখন শুতে গেল, এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো, কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো। এবার সে বান্দা ভাবে আমি যখন দেশের মধ্যে 1 মাইল 2 মাইল হাঁটি আমার 10 গ্লাস পানি পান করতে হয়, শরীর উত্তর দিয়ে দেয় আজ আমার এমন কিভাবে হলো? তখন তার ঈমান উত্তর দেয় ওটা ছিল তোমার নিজের জন্য কাজ, এটা করেছো তোমার রবের জন্য, তাই রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন। নিজের জন্য করার রিপ্লে একরকম, আল্লাহর জন্য করার রিপ্লে আরেক রকম। একটু মনোযোগ কি আছে আপনাদের? দুনিয়ার জন্য করলে উত্তর একরকম, রবের জন্য করলে উত্তর। তো রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয়। আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরি ব্যবসা ছেড়ে আমার ইবাদত করো, বলেনি। আওয়াজ দেন না ভাইয়া। রব্বুল আলামিন একবারও বলেনি যে আমাকে খুশি করার জন্য 24 ঘন্টা এমন ইবাদত করো, মাকে খাবার দেওয়ার দরকার নাই, বাবাকে দেওয়ার দরকার নাই, স্ত্রীকে দেওয়ার দরকার নাই, স্বামীর জন্য রান্না করার দরকার নাই। রব একবারও বলে নাই। রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো, রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো, রব্বুল আলামিন বলে নাই বিবাহ শাদী তুমি করিও না, বরং রব বলছে হালালভাবে ব্যবসা করো, হালালভাবে চাকরি করো, উপযুক্ত হলে বিয়ে শাদী করো, সংসার করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো। আল্লাহ সবাই তো নিজেরটা চায়। ডানে বামে একটু খেয়াল করে দেখেন, শুধু আরে ভালোবাসম ফরিবুদে কথা বলেন না রে ভাই, শুধু আমার সাথে কথা বলতে পারবা, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলে, যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ, শুধু তুমি আমার, ইউ অনলি ফর মি, তুমি আর কারো হতে পারবা, কারো সাথে কথা বলতে পারবা, কারো দিকে তাকাইতে পারবা, কারো সাথে হাত মিলাইতে পারবা, আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা, শুধু আমার। আর যিনি বানালেন তিনি বললেন বান্দা তুই আমার, কিন্তু মাকে বাদ দিস না, বাবাকে বাদ দিস না, স্ত্রীকে ছেড়ে দিস না, স্বামীর অবমূল্যায়ন করিস না, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খেয়াল রাখ, ছোট ভাই হলে বড় ভাইকে একটু ইজ্জত দে। শুধু তাই নয়, রক্তের সম্পর্ক নয়, চাচারও খেয়াল রাখবি, জেঠারও খেয়াল রাখবি, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখবি, শুধু তাই নয় এলাকাবাসীরও খেয়াল রাখবি। কোনো জায়গায় অভাবী থাকলে তাকে সাহায্য করার চেষ্টা করবি, ক্ষুধার্ত থাকলে খাবার দিয়ে সাহায্য করবি, পানি চাইলে পানিটা একটু দিবি। আল্লাহ আমি তো তোমার, তুমি তো আমাকে সবার করে দিচ্ছ। রবে বলে যে সবার হওয়ার ভিতরেই তো আমার হওয়া।